মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। গাড়ির মালিক, চালক, মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলা মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনো কোনো গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাজতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা করো, প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবে। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি, বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ ঘরে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে, অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব, তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছেন। সে করবে ঢাকা, তেল তো তার হাতে না। তেল যেখান থেকে পাবে ওখানে সে পৌঁছতে পারছে না, বহুদূর, 2-1.5-2.5 কিলোমিটার পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে। রোজ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে একটা পাম্পে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের, কারণ তারা আড়াআড়ি একটার পাশে আর একটা, 2টা-3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে। যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই। গাড়ির চালক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কতটুকু পান? বলে যে আমরা সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি পাই। এই 2000 টাকায় আপনার চলে? কেউ বলে হ্যাঁ চলে, কেউ বলে চলে না। আমি বললাম যে দিনে কয়বার নেন? তো একটু ক্ষোভের সাথে হাসলেন অনেকেই, একবারেরই দেখা পাই না, কয়বার নেই। আমি বললাম যে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে আগে তেলের যে কাটতি চাহিদা ছিল, বিক্রি ছিল, এখন নাকি অনেক বেড়ে গেছে, এবং আপনারা বেশি বেশি নিয়ে স্টোর করেন, কেউ আবার বিক্রি করে দেন। তখন যে লোকেরা কি সব কথাবার্তা বলেছে আমি এগুলো বলতে পারবো। এগুলা কার্যত মরার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চুর বানানো হচ্ছে। আফসোস। বলছিলাম শ্রমিকদের কষ্টের কথা। যারা বাইক বা রাইডার, তাদেরকে জিজ্ঞেস করলাম সারাদিনে কত রুজি করতেন আগে? বলে যে 1,500 থেকে 2,000 টাকা। এখন বলে 600 থেকে 700 টাকা। কেন? প্রথমত তেলের সংকট, দ্বিতীয়ত সময় নাই, সময় তো চলে যায় তেল সংগ্রহ করতে। আর আমরা তো মানুষ, 24 ঘন্টায় তো কিছু ঘুমাইতে হয় আমার, এ দিয়ে পরিবার চলে না। তাহলে আপনি এই পেশা কোন পেশায় যাব? সব দিকেই তো বেকারের মিছিল। এটা আমার আত্মনির্ভরশীল একটা পেশা ছিল, এই দিয়ে তো চলতো, এখন তো পারছি না। এখন যাবো ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস, পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখবো। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত বাজারে সাধারণ ক্রেতাদের, মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে।
বাস্তবে গিয়ে যাচাই করো। একটা পাম্প পাইলাম ব্যতিক্রম, সে বললো আগের চাইতে বেশি এখন বিক্রি হয়।